আসসালামু আলাইকুম। অনেক বড় একটা ট্যুর দিতে যাচ্ছি, তাই ভিডিও করছিলাম। তো যতটুকু আমার মনে আছে ততটুকুই তোমাদের মাঝে বলবো। এত বড় দুর্ঘটনা ঘটবে আমি নিজেও জানতাম না। তো গন্তব্য হচ্ছে ময়মনসিংহ। তো ঢাকা থেকে আমি ময়মনসিংহ যাব একাই এত দূরে। তো ইমার্জেন্সি রক্ত লাগবে। তো ভাবছি সকাল সকাল যাব আবার তাড়াতাড়ি ফিরে আসব। সেই গন্তব্যে রওনা। ফজরের সময় গাড়ি চালিয়ে যে একটা ভালো লাগতেছিল, কাওলা থেকে ইউটার্ন নিয়ে রানিং হলাম। তৃতীয় টার্মিনালটা দেখে দেখে যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। এর ভিতরে জানতেই পারলাম না যে এটাই আমার অ্যাক্সিডেন্ট হবে এই দিনেই। তো বৃহস্পতিবার দিন ছিল, খুবই ভালো লাগতেছিল। কালকে ফ্রাইডে ছিল, জুম্মাবার। তো এদিক সেদিক যেভাবে পারছি ভিডিও করেছি, সেগুলোই তোমাদের দেখাবো। কিভাবে ময়মনসিংহ গেলাম আর কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। যতটুকু আমি জানি বা মানুষের থেকে জানানোরও চেষ্টা করব। তেল যে ভরেছি সেটাও আমি ভিডিও করেছি, যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করেছি। আর খুবই সতর্ক হয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম। ফজরের সময় খুবই নিরিবিলি রাস্তা ছিল। আর আমিও তেলের জন্য রিস্ক নিইনি, কারণ একা যাচ্ছিলাম, কোথায় কি হয়ে যায়। যার জন্য ফুল ট্যাঙ্কি করলাম, যতটুকু পারছি তেল নিয়ে নিয়েছি। রাস্তাঘাট খুবই নীরব ছিল, খুবই সতর্ক হয়ে আমি চালাচ্ছিলাম যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এর জন্য আর ফোনও বার করিনি, ভিডিও করিনি। একদম গন্তব্যে এসে আমি যেখানে রক্ত দিব ময়মনসিংহ মেডিকেলে এসেই আমি ভিডিওটা অন করলাম যে আমি এসে পড়েছি, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো, এরকম একটা চিন্তা ভাবনা। ফজরের টাইমে আসবো, অল্প সময়ে যেহেতু আসলাম, 2 ঘন্টা সময় লেগেছে। তো 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, আর মাঝখানে 1 ঘন্টা রক্ত দিতে সময় লাগবে, এরকম একটা প্ল্যানিং ছিল। আর অল্প একটু রেস্ট করে আমি আবার চলে যাব। সেই চিন্তা দ্বারা যাতে আমি ডান হাতে কাজ করলে বাম হাত টের না পাই, এরকম একটা প্ল্যানিং ছিল আমার, যে আমি ভালো কাজটা করব কেউ যাতে না জানে। কিন্তু এমন এক দুর্ঘটনা ঘটলো, আমার পুরা কপাল। তো হসপিটালে আসলাম, সিরিয়াল মিরিয়াল ধরে প্রায় 12টা বেজে গিয়েছে। তো বের হতে হতে 12:30 বাজলো। তো এর ভিতরে আমি রুগী টুগী যা আছে তোমাদেরকে বলবো। তো লিফটের সামনে যাই দেখি ভাই অনেক মানুষ, যার জন্য আমি সিঁড়ি দিয়ে, আর আশেপাশে অনেক নোংরা, পান খায়া মায়া ফালায় যে থইছে ভাই, এগুলোর দিকে আরও খারাপ লাগতেছে। এই হসপিটালের অবস্থা খুবই বাজে, গ্রামগঞ্জে এরকমই হয় হয়তো বা। আমাকে ঢাকা সিটিতে অবস্থা খুবই বাজে পরিষ্কার পরিচ্ছন্নতে। অবশেষে যার জন্য ছোট ভাই রক্ত দিতে আসলাম, তাকে দেখে খুবই ভালো লাগলো, কথা বললাম। কি জানি একটা রোগ হয়, কিছুদিন পর পরই রক্ত লাগে। তো সবসময় রক্তটা অ্যাভেলেবেল থাকে না। তো এবার একটু বিপদে পড়ে গেছে, কেউ রক্ত ওইরকম পাচ্ছে না। তো আমি ভাবলাম আমি দিয়ে আসি, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আইসা পড়বো। এর ভিতরে রক্তর সিরিয়াল দিতে যায়, দেখি ভাই কি জানি রাখা, এটা দেখে লাগলো আরও ভয়। এর ভিতরে যাক সিরিয়াল টিরিয়াল ধরে একটু দেরি হয়ে গেছে। এর ভিতরে তাড়াহুড়া করতেছি, কারণ আমি কাউরে বইলা আসি নাই। তো রক্ত দিলে একটু দুর্বল দুর্বল লাগে, একটু রেস্ট করে জুস পানি খেয়ে অনেকক্ষণ জিরিয়ে পরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা। তো আপাতত বিদায় হচ্ছে ময়মনসিংহ। তো আমারও এতটুকুই মনে আছে, আমি ময়মনসিংহ থেকে বের হলাম। তো 15 দিন পরে আমার জ্ঞান ফিরলো। বাবা মা ওনারা বলতেছে 15 দিন ধরে আমি মেডিকেলে ছিলাম। তো অ্যাক্সিডেন্টের ঘটনা শুনলাম যে আবদুল্লাপুরে আমি অ্যাক্সিডেন্ট করেছি। তো যাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রাইভেট কার, ওনারা গাড়ি ছেড়ে পালিয়েছে, জনগণ গাড়ি ভেঙে ফেলে, যে ট্রাফিক পুলিশ থাকে ওনারা এগুলো সব থানায় নিয়ে যায়। তো সেখান থেকে আর ড্রাইভার আসেনি, মালিকে এসে গাড়ি ছাড়িয়ে নিয়ে যায়। তো আমি রাস্তায় পড়েই ছিলাম। তো একজন লোক ছিল যিনি আমাকে বাঁচিয়েছে, তিনি ছিলেন খিলক্ষেত নিকঞ্জে থাকে উনি, ওনার সাথেও দেখা করব, কথা বলবো। আমি আরেকটু সুস্থ হলে আমি সবার সাথেও কথা বলবো, এটা আপনাদেরকেও দেখাবো কিভাবে হয়েছে, আমিও জানবো। তো আমি যতটুকু জেনেছি বা আমার যতটুকু মনে আছে ততটুকু আপনাদেরকে দেখালাম, বা যতটুকু শুনলাম ততটুকু আপনাদেরকে জানালাম। তো সম্পূর্ণ তথ্য আমিও জানার চেষ্টা করব যে কার দোষ। আমি বলতেছি না যে আমার দোষ নাই বা ওনার কী হয়েছে, আমি সম্পূর্ণ ঘটনাই জানি না, জানার চেষ্টা করব। আর যে আমাকে বাঁচিয়েছে তাকেও দেখাবো, তার মুখের থেকেও কথা শুনবো, ওনারা গাড়ি থুয়ে পলাইছে কেন বা কী আসে বিষয় সম্পূর্ণই জানার চেষ্টা করব। আপাতত দোয়া করবেন জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।